রেণু রনা রনা না এমপিতাস ট্রাভেল গাইডে সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। সুন্দরবনে ঘুরতে যেতে চান, কিন্তু কখন যাবেন বা কখনই বা মনোরম সময় সুন্দরবন যাওয়ার বুঝতে পারছেন না। আমি বলি কি, মনোরম আবহাওয়া পেতে গেলে ঘুরে আসুন এই শীতের সময়। এই সময়েতে লঞ্চে ঘুরতেও যেমন ভালো লাগবে, তেমন কিছু পশু পাখি দেখার চান্সটাও অনেক বেশি। কারণ যে ফাঁকা জায়গায় রোদ পাবে, শীতের দিনে রোদ পোয়াতেই চলে আসে। সুন্দরবন এখন শীতকাল ছাড়াও অন্য টাইমেও যাচ্ছে। বর্ষার সময় ইলিশ মরশুমেও আপনি যেতে পারেন। তবে এই সুন্দরবন গেলে কোথায় কোথায় ঘোরা যায়, সেটা এবার এক ঝলক দেখে নিই, চলুন। আপনি যদি 3 দিনের প্যাকেজে আসেন, তবে এই জায়গা দুটোতে প্রথম দিন ঘোরাবে। সাধারণত নাইট স্টে হয় পাখিরালয়ের কোনো হোটেলে, অথবা আপনি চাইলে লঞ্চেও নাইট স্টে করতে পারেন। মেন সুন্দরবনের ঘোরার জায়গা হচ্ছে এইগুলো। যে ট্যুর অপারেটরের সাথেই আপনি আসবেন, তারা এই জায়গাগুলো আপনাকে ঘুরিয়ে দেবে। এই সব ঘুরে দেখতে গিয়েই আপনি পশু পাখির দেখা পেতে পারেন। লাস্টের দিনে আপনাদের নিয়ে যেতে পারে লোকনাথ বাবার আশ্রমে। সুন্দরবন ঘুরতে গেলে চারপাশে যেমন সুন্দর পরিবেশ পাবেন, তেমন সুন্দর সুন্দর খাওয়া দাওয়াও পাওয়া যায়। ঋতুর সাথে শুধু খাবার মেনুগুলো একটু পরিবর্তন হয়। সারাদিন লঞ্চে বসে দিদার খাওয়া দাওয়া, আর এই সুন্দর পরিবেশে মন ভাসিয়ে দেওয়া, কি দারুণ, তাই না? তবে কবে যাচ্ছেন সুন্দরবন? কিভাবে যাবেন এবার সেটা বলি। শিয়ালদা থেকে সকালের দিকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং চলে আসুন। ক্যানিং থেকেই ওদের প্যাকেজ শুরু হয়ে যায়। ট্যুর অপারেটরের সাথে আপনি কথা বলে নেবেন, আমি কয়েকটা ফোন নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশানে। ক্যানিং থেকেই ওরা নিয়ে যাবে, আবার ক্যানিংয়েই দিয়ে যাবে। আর থাকা খাওয়া নিয়েই ওদের প্যাকেজ হয়। আর একটা জিনিস, এখানে কিন্তু শীতের দিনে গেলে খেজুর রসও পাবেন সকালবেলা, হোটেলে বিক্রি করতে আসে। আজ তবে এখানেই ভিডিওটা শেষ করছি। আরও কিছু জানার থাকলে আমায় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন একদিন সুন্দরবন ঘুরে আসা যাক। তবে আজ এই পর্যন্তই। টাটা।